শুভ নববর্ষ বন্ধুরা। তোমাকেও নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। এই গালাগালি দিলে নাকি গো? কানটা পুরো গেছে। নববর্ষে একটা মাছের আইটেম তো নিশ্চয়ই পাতে থাকবে, তাহলে এই রুই কোরমাটাই থাকুক নাকি? রুই বা কাতলা, ভেটকি হলেও চলবে। ওদের চান করানোর জন্য প্রথমেই একটা জল রেডি করে নি। আচ্ছা, মাছেরা তো সারাক্ষণই জলে ডুবে থাকে, তাহলে ওরা আলাদা করে চান করে কখন? এই তো করবে এখন। জলে প্রথমে 1 চামচ নুন, পাতিলেবুর রস, একটু চিনি আর বরফ দিও তো আমার শরবতটা। শরবত হচ্ছে এটা। ও সরি। 1/2 চা চামচ রসুন বাটা আর 1/2 চা চামচ আদা বাটা দিয়ে গুলে নেবো। এই নাও শরবত খেয়ে নাও। থাক, অনেক হয়েছে। মাছের টুকরোগুলো ডুবিয়ে দেবো। এটা আধ ঘন্টা মতো ভিজুক, আমরা ততক্ষণ বাকি কাজটা করি। 2টো পেঁয়াজ পাতলা করে কুচিয়ে নেবো। হাত দিয়ে একটু এদের পিন্ডি চটকে নিচ্ছি। গরম গরম ছাকা তেলে ছেড়ে দিলাম। হাতা চামচ খুন্তি যা পাবেন তাই দিয়ে কন্টিনিউয়াসলি এটাকে উল্টে পাল্টে ভাজুন। সমানে নাড়াচাড়া করবেন, একদম রেস্ট করতে দেবেন না, না হলে কিন্তু একদম রেস্ট ইন পিস হয়ে যাবে। সাদা থেকে গোলাপি, গোলাপি থেকে সোনালি, তারপর বাদামি রংটা এলেই প্লেট নিয়ে ব্যতিব্যস্ত হয়ে যেতে হবে। একটু দেরি করে তুললেই বাদামি থেকে কখন কালো হয়ে যাবে ধরতেই পারবেন না। অনেকক্ষণ দিয়ে বেরেস্তা বানানো হচ্ছে না, শরীরে কিরকম একটা বিরক্তি এসে গেছে। সরান চোখের সামনে থেকে। মাছগুলোকে এবার জল থেকে তুলে তোয়ালে দিয়ে মুছে নিন। আরে আর কি নয়, সত্যি মাছগুলোকে শুকনো না করলে পরে বার্নলের পয়সা আমার কাছে চাইবেন না। ফেসবুক কিন্তু এমনিতেই আমাদের টাকা পয়সা দিচ্ছে না। ম্যারিনেট করব অল্প হলুদ, একটু লঙ্কা আর সামান্য নুন। অল্প একটু সামান্য, এগুলো কি মাপ একটু বলবে? আরে মাপ বলতে পাচ্ছি না বলেই তো এগুলো বলছি। মাছের গায়ে সবটা মাখিয়ে নেবো ভালো করে। পেঁয়াজ ভাজা তেলটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, তাতেই মাছ ভেজে নেব। লাল লাল করে মাছ না ভাজলে আমার মোটেই ভালো লাগে না। যাদের আপত্তি আছে তারা একটু হালকা ভেজে তুলে নেবেন। মাছ কড়কড়ে করে ভেজে কড়ক সিং বানিয়ে ফেলেছি, তুলে নিতে হবে। ও লাভলি, এক পিস দাও, এবার দিয়ে খাই। তুমি এখান দিয়ে যাও না ভাই। মিক্সি জারে ভেজে রাখা বেরেস্তাটা নিয়ে নেবো, অল্প একটু বাঁচিয়ে রাখবো, পরে কাজে লাগবে এটা। 100 গ্রাম টক দইও দিলাম, আর একটা টমেটো দিয়ে দিলাম টুকরো করে। বেটে এনে দেখাচ্ছি, দাঁড়ান। হয়ে গেছে একদম মিহি পেস্ট। বুঝতেই পারছি, দারুণ হবে এর টেস্ট। মাছ ভাজার তেলটা একটু কমিয়ে দিলাম। যদি মনে হয় তেলটা একটু বেশি অন্ধকার হয়ে গেছে, তাহলে কিন্তু নতুন তেলে রান্নাটা শুরু করবেন। 1/2 চা চামচ সাজিরে ফোড়নে দিলাম, 1 চামচ রসুন বাটা দিলাম, 1 চামচ আদা বাটা দিলাম। হালকা করে ভেজে নেবো। একটা বড় এলাচ আর 2টো ছোট এলাচও দিয়ে দিলাম। তারপরেই বেটে রাখা পেঁয়াজ ও দইয়ের পেস্টটা দিয়ে দেবো। একটু ভেজে নিতে হবে। গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। 1 চামচ গুঁড়ো লঙ্কা, 1 চামচ কাশ্মীরি লঙ্কা, 1/2 চামচ করে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। গ্রেভির জন্য যেটুকু নুন লাগবে এখনই দিয়ে দিন। তারপর ভাজুন, কষুন, যা ইচ্ছে করুন। মশলা থেকে তেল ছেড়ে গেলে দুধে জলে মিশিয়ে 1 কাপ মতো ঢেলে দিন। এতক্ষণে তো গ্রেভি ফুটে গেছে নিশ্চয়ই। মাছটা ছেড়ে দেবো। শেষ কুড়ন্তি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো আর 1 চা চামচ ঘি দিয়ে রান্নাটা শেষ করব। দেখুন, সরু চালের গরম গরম ভাতের তো কোনো বিকল্প নেই, তবে বাঙালি ফ্রাইড রাইস আর এই মাছের কোরমার কিন্তু কোনো তুলনা হয় না। এক মুহূর্তের জন্য মাংসকে ভুলেও যেতে পারেন, তবে আমাকে কিন্তু ভুলবেন না। আবার দেখা হবে, টাটা।